আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ করলো, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আমরা সবাই মসজিদে আগে আগে আসি, নামাজের পরে নবী গো সময় দেই, কিন্তু নবী আশ্চর্য কথা হলো এই, আপনার প্রিয় একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো আব্দুল্লাহ আনসারী নামক সাহাবী কিন্তু নামাজে আসেও সবার পরে, আবার চলেও যায় সবার আগে। নবী গো সালাম ফিরাইতে দেরি হয়, কিন্তু আব্দুল্লাহ আনসারীর মসজিদ থেকে বের হইতে দেরি হয় না। নবী গো এই জিনিসটা আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহর নবী কয়, আমার কোন সাহাবী তো এমন করতে পারে না, তবে সে কেন সবার পরে আসে, আগে কেন চলে যায়? নবী মনে মনে ভাবলেন, আমার এই জিনিসটা জানা লাগবে। নবীজি হযরত আবু বকর আর উমরকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যায়। গেটের মধ্যে যায়া ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী, বাড়ি থেকে আসো নাকি? দরজা খোলো, রহমতের নবী তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, বাড়ির দরজা কেউ খুলে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা হলো, আবার ডাকা হলো, কিন্তু বাবারে ঘরের দরজা, বাড়ির গেটটা কেউ খুলে না। আল্লাহর নবী বললেন, হয়তো সে কোনো অসুবিধায় আছে। আবু বকর, ওমর, চলো আমরা চলে যাই। নবীজি যেই মাত্র চলে যেতে শুরু করেছে, হঠাৎ করে এবার গেটটা খুলে দিয়ে আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে কয়, ওগো দয়ার নবী, মায়ার নবী, ওগো প্রাণের নবী, না না না, চলে যাবেন না, চলে যাবেন না, নবী গো দাঁড়ান, এই যে দেখেন আমি গেটটা খুলে দিয়েছি। নবী বলেন না, আপনি আমার বাড়িতে কি জন্য আসছেন? দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার ব্যাপারে অভিযোগ শুনেছি, তুমি যাও সবার পরে মসজিদে, আর মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসো। ওগো আব্দুল্লাহ আনসারী, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, রে আব্দুল্লাহ, এখন কেন ঘর থেকে বের হতে দেরি করলে? এর কারণটা একটু আমারে খুলে কও। নবী যেই কথা বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ আনসারীর 2টা চোখ বায়া বায়া পানি ঝরতে দেরি হয় নাই। আব্দুল্লাহ আনসারী কান্নায় ভেঙে পড়েছে। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, তেমন কোনো কিছুই তো বলি নাই। আব্দুল্লাহ রে, কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি একটু আমারে বলো। আব্দুল্লাহ আনসারী কয়, নবী গো, আমারও তো মন চায় আমি সবার আগে মসজিদে যাব। নবী গো, সবার পরে আপনার মধু মিশ্রিত জবান থেকে কিছু আলোচনা শোনার পরে মসজিদ থেকে বের হব। ওগো নবীজি, কিন্তু আমি মন চাইলেও তা তো করতে পারি না। ওগো নবীজি, আজকে দেরি হওয়ার পিছনে ওইটাই কারণ, ঘর থেকে না বের হওয়ার পিছনে ওইটাই কারণ। আল্লাহর নবী কয়, আর আমার মনটা সহ্য করতে পারতেছে না। রে আব্দুল্লাহ, কারণটা কি? তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি বলে দাও। আব্দুল্লাহ কান্না জড়িত কণ্ঠে ডেকে ডেকে কয়, দয়ার নবী গো, আমি এমন একজন হত দরিদ্র মানুষ যে আমার বাড়িতে আমার বিবি আর আমার 2 জনের মিলে একটা মাত্র পরনের কাপড়, একটা মাত্র কাপড় বিনে আর আমাদের বিকল্প অন্য কোনো ব্যবস্থা নাই। ওগো নবীজি, মসজিদ থেকে যখন আজানের মধুর সুর ভেসে আসে, ওগো দয়ার নবী, ঘরের ভিতরে একটা গর্ত করেছি, ওই গর্তের মধ্যে আমার বিবিরে বসায়া রাইখা, কেউ যেন তার গোপন লজ্জা টজ্জা কেউ যেন দেখতে না পারে। ওগো নবীজি, এই জন্য ঘরের ভিতরে আবার গর্ত কইরা ওই গর্তের ভিতরে তারে বসায়া, ওগো নবীজি, আমি নামাজের মধ্যে শরীক হয়ে যাই। ওগো নবীজি, আপনি আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধেন, ওগো নবীজি তখন নামাজে দাঁড়ায়, যেই মাত্র সালাম ফিরে দেন, ওগো নবীজি, আমি দৌড়ায়া মসজিদ থেকে বের হইয়া চইলা আসি গো। বাড়িতে আইসা আমি ওই গর্তের মধ্যে ঢুকি আর আমার বিবিরে কাপড়টা দেই, বিবি যাতে করে নামাজ আদায় করতে পারে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
যাতে করে আমার বিবি নামাজ আদায় করতে পারে। ওগো নবীজি, এই জন্য মসজিদে সময় দিতে পারি না, মনটা বড় চায়, এরপরও মসজিদে সময় দিতে পারি না। নবীজি কয়, আব্দুল্লাহ রে, এই যদি হয় তোমার পরিস্থিতি, আসো 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 আমার সঙ্গে, এখনই তুমি মসজিদে নববীর মধ্যে যাইবা। বাবারে, দিলের কানটা লাগায়া কথাগুলো কিন্তু শোনা লাগবে। আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে লইয়া আব্দুল্লাহ আনসারী রে মসজিদে নববীর মধ্যে নিয়ে হাজির। সেখানে অনেক সাহাবীরা ছিল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে তোমরা জান্নাতি কোনো পুরুষ দেখতে চাও নাকি? আল্লাহর নবী কয়, রে সাহাবীরা, দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও না? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, গো রহমতের নবী, দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখব, এর চাইতে বড় সৌভাগ্যের তো আর কিছু হতে পারে না। ওগো নবীজি, কারে দেখলে জান্নাতি মানুষ, কে সে একটু আমাদেরকে বলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে সাহাবীরা, দুনিয়ার মধ্যে যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, আমার এই সাহাবী আব্দুল্লাহ আনসারের দিকে তাকায়া থাকো। দুনিয়ার মধ্যে সেই হলো জান্নাতি একজন মানুষ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ হলো আব্দুল্লাহ আনসারী। সাহাবীরা বিস্মিত হইয়া অবাক নয়নে তাকায়া থাইকা দুজানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহরে ডেকে ডেকে কয়, নবী গো, সে তো মসজিদে সবার পরে আসে আর মসজিদ থেকে সবার আগে চলে যায়। ওগো নবীজি, সে আবার জান্নাতি পুরুষ কেমনে হয়? নবী গো, যদি একটু আমাদেরকে বলে দিতেন, কৌতূহল আর রাখতে পারতেছি না। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তার বাড়িতে তার একটা মাত্র কাপড়, সে তার বিবিরে গর্তের মধ্যে রেখে নামাজে আসে, আর সে মসজিদ থেকে বাইর হইয়া ঘরের ভিতরে গুহার ভিতরে ঢুকে, আর তার বিবিরে সেই কাপড়টা দেয়। তার বিবি সেই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। এজন্য আমি তারে জান্নাতি পুরুষ ঘোষণা করেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দেয়া কয়, রে সাহাবীরা, কে আছো? আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য কাপড়ের ব্যবস্থা করবে। আরে বলতে নবীর দেরি হয়েছে, সাহাবীদের কাপড়ের স্তূপ জমা করতে দেরি হয় নাই। ডাক দেয়া কয়, নবী গো, এই যে আমার কাপড়টা নেন, এই কাপড়টা আব্দুল্লাহ আনসারীরে দিয়ে দেন। আরেকজন সাহাবী আয়েশা কয়, নবী গো, আমার এই বিবির কাপড়টা নেন, নিয়ে আব্দুল্লাহ আনসারীর বিবির জন্য দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একজনে এক একটা কাপড় দিয়ে দেয়। এবার নবী কয়, আব্দুল্লাহ রে, চলো চলো, তোমার বাড়িতে তোমারে পৌঁছে দিয়ে আসবো। নবীজি আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে লইয়া আব্দুল্লাহ আনসারীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছবার জন্য চলে গেলেন। যেই মাত্র তার বাড়ির দরজাটা খোলা হলো, বাবারে, নবী তাকায় দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে দুইজন কচি কাঁচা ছোট্ট ছোট্ট সন্তানকে একটা গাছের সাথে বাইধা রাখা হয়েছে। নবীজি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। রে আব্দুল্লাহ, তোমার বাড়ির মধ্যে এই দুইজন সন্তান কি? তাদেরকে কেন গাছের মধ্যে বাইধা রাখছো? আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়া পানি টপকায়া টপকায়া পড়তে লাগলো। ওগো দয়ার নবী, না না না, এরা অন্য কেউ না, নবী গো, এরা আমার কলিজার টুকরা সন্তান। আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমি গাছের সাইতে বাইধা রাখছি। নবী কয়, আব্দুল্লাহ রে, কেমন কথা বলো তুমি? বাবা হইয়া কেমনে গো তুমি তোমার সন্তান রে গাছের সঙ্গে বাঁধতে পারো? কি জন্য বেঁধেছো যদি আমার একটু বলো। দয়ার নবীর কথায় আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে কয়, ওগো আল্লাহর নবী,
আমি তো দরিদ্র মানুষ, আমার সন্তানদেরকে পেট ভরে খাবার খাওয়াবো এমন কোন সামর্থ্য আমার নাই। নবী গো, আমার ঘরের সঙ্গে ইহুদির ঘর, তার বাড়িতে দুইটা বড় বড় খেজুর গাছ, ডালগুলা ঝুইক আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ইহুদির খেজুর গাছ থেকে খেজুর পাইরা খায়া ফেলছে। ইহুদি বড় প্রাসাদের মতো আইসা আমার ছোট্ট ছোট্ট বাচ্চার মুখ থেকে সেই খেজুর গুলাকে টাইনা বের করে নিছে। ওগো নবীজি, আমি তো কারো আমানত নষ্ট করতে চাই না। আমার সন্তান অন্যের গাছের ফল না বইলা খাবে, আর সে প্রাসাদের মতো আবার সেটা ছিনেও নিবে। আমার সন্তান যেন আর তার বাড়ি পর্যন্ত না যাইতে পারে, এজন্য নবী গাছের সঙ্গে তাদেরকে আমি বাইদা রাখছি। আল্লাহর নবী এই কথা শোনা মাত্র নিজের চোখ মোবারক দিয়া পানি জর্জর করে ছাইরা দিছে। নবী কান্দে। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, ওগো নবীজি কেন কান্দেন, একটু বলেন, বলে যান। নবী গো, আপনার কান্নার কি কারণ একটু আমাদেরকে বলেন। দয়ার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, কে আছো আমার মনটাকে শান্ত করতে চাও? যদি তোমরা আমার মনটাকে শান্ত করতে চাও, তাহলে আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য ইহুদির বাড়ির খেজুরের গাছ আমার জন্য তোমরা কেনার ব্যবস্থা করে দাও। আরে সেখানে তো হযরত উসমান গনি ছিল। লাভ দিয়া দাঁড়িয়ে কয়, ওগো নবীজি, আমি উসমান আছি গো, আপনার অশান্ত মনটাকে শান্ত করবার জন্য, আপনার চোখের পানি বন্ধ করবার জন্য আমি ইহুদির বাড়ির দুইটা খেজুরের গাছ কিনবো কিনবো কিনবো। আল্লাহু আকবার বলে, এই আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা নবীর চোখের পানি সহ্য করতে পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, হযরত উসমান ইহুদির বাড়িতে যায়, ডাক দেয়া কয়, ভাই ইহুদি, বাড়ি থেকে আসো নাকি? বলে হ্যাঁ বাড়িতে আসো। উসমান, আমার বাড়িতে তুমি কি জন্য আসছো? বলে ভাই ইহুদি রে, তোমার বাড়ির দুইটা খেজুর গাছ আমি কিনতে চাই। কেন কিনতে চাও? তোমার তো খেজুরের বাগানের অভাব নাই, তুমি তো বড় ধনী মানুষ। বলে আমার জন্য না, আমার জন্য না, আমার দয়ার নবী, মায়ার নবী, দ্বীনের নবী, ধ্যানের ছবি, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করবার জন্য তোমার বাড়ির দুইটা খেজুর গাছ আমি ক্রয় করতে চাই, কিনবার চাই। তোমার দুইটা খেজুর গাছ ভাইরে ইহুদি তুমি আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি সুযোগ পাওয়া গেল, বলে উসমান, আমার দুইটা খেজুর গাছ তোমার কাছে বেচবো, তবে শর্ত হলো বিনিময়ে তোমার 100 খেজুর গাছ আমারে দেওয়া লাগবে। তুমি 100 খেজুর গাছ দিবা, আর আমি বিনিময়ে তোমারে দুইটা খেজুর গাছ দিব। হযরত উসমান ডাক দিয়া পাগলের মতন হইয়া ডাক দিয়া কয়, ইহুদি রে, বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই, আজকে তুমি আমার 100 খেজুর না, তুমি যদি আমার সমস্ত সম্পদ চায়া ফেলতা, আমি সমস্ত সম্পদ নবীর মুখে হাসি ফুটাবার জন্য দিয়ে দিতাম, এরপরেও তোমার দুইটা খেজুর গাছ আমি কিনে নিতাম। আল্লাহু আকবার। ইহুদি রে, সব কিছু দিয়ে দিতাম, তারপরেও তোমার দুইটা খেজুর গাছ আমি কিনতাম, তুমি তো বুঝো নাই। হা হা হা, তুমি 100 খেজুর গাছ চেয়েছো, যাও আমার বাগানে, যেই খেজুর গাছ তোমার পছন্দ হয় ওই সমস্ত খেজুর গাছ আমি তোমার জন্য দিয়ে দিলাম, আর তোমার দুইটা খেজুর গাছ আমারে দাও। আর এই খেজুর গাছের ফল কিন্তু আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। তোমার বাড়ির সঙ্গে, তোমার ঘরের সঙ্গে ঘর, ওই যে আব্দুল্লাহ আনসারী দরিদ্র মানুষ, এর দুইটা বাচ্চার জন্য, তার পরিবারের জন্য আমি খেজুর দুইটা গাছ কিনলাম, আর আমি তাদের জন্য হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার বুঝে থাকলে বলুন তো, ওই যে বলতেছিলাম নামাজ আদায় করলে রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? এই আওয়াজ দিয়ে বলেন না, রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? এজন্য বাবারে, নামাজ আমাদের পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারীর মতো নামাজের গুরুত্ব আমার আপনার ভিতরে কিন্তু রাখাই লাগবে।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার বলুন তো, নামাজ যেই জায়গায় পড়ব ওই জায়গাটার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল আখিরা। দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এক একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিলাম। আমার যেই কিতাবের মধ্যে লা রাইবা, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কি না? এমন একটা গ্রন্থ আল কোরআন, যে আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য নাজিল করে দিলেন। এই কোরআনের মধ্যে ভুল ধরার ক্ষমতা কোনো পৃথিবীর মানুষের নাই, আজ পর্যন্ত কেউ ধরতেও পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের মধ্যে ভুল ধরার জন্য গবেষণা করেছে, প্রত্যেকেই তারা নিজের ভুল বুঝতে পেরে ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমার আপনার জন্য নাজিল করে দিলেন, বাবারে, যে কোরআনের মধ্যে ভুল ধরার মতন কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। এজন্যই আমার আল্লাহ সূরাতুল বাকারার ১ম নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব নাজিল করে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, দুনিয়ার বহু মানুষ এই কোরআন যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করা হলো, মক্কার বহু মানুষেরা এই কোরআনের মধ্যে ভুল ধরার জন্য বড় চেষ্টা করেছে, বড় ষড়যন্ত্র তারা এঁকেছে, কিন্তু এই কোরআনের মধ্যে কেউ কোনোদিন ভুল ধরতে পারে নাই, কোনোদিন ভুল ধরতেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 23 নাম্বার 24 নাম্বার আয়াত নাজিল করে ওই মক্কার কাফেরদেরকে শুধু নয়, বরঞ্চ গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আমি তোমাদের জন্য, আমি মানুষের জন্য এমন একটা কিতাব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছি। এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কারো কোনো সন্দেহ হয়ে থাকে, তাহলে আমার কোরআনের মতো এমন একটা সূরা তোমরা নিজেরা তৈরি করে দেখায়া দাও। আমার ভাইয়েরা, মক্কার কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কেউ কোরআনের মধ্যে কোরআনের মতো একটা সূরা বানাবে, এই চ্যালেঞ্জ কিন্তু কেউ গ্রহণ করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? কোরআনে কারীমের সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ তোমার ভিতরে সৃষ্টি হয়ে থাকে, সন্দিহান যদি হয়ে থাকো, আমি আমার বান্দার উপরে যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি কেউ কোনো সন্দেহ রেখে থাকো, তাহলে আমি যেমন সূরা নাজিল করেছি তেমন একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। তোমরা এই ব্যাপারে তোমরা যদি নিজেরা না করতে পারো, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে তোমাদের বন্ধু মনে করো, তোমরা এই রকম তোমাদের বন্ধুদেরকে এবং তোমাদের সাহায্যকারী যারা তাদেরকে তোমরা সহযোগী বানিয়ে নাও, তাদেরকেও তোমরা ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো।
আল্লাহ বললেন, তোমরা যে আমার কোরআনের ব্যাপারে সন্দেহ করো, যে এই কোরআন হয়তো মানুষের লেখা, মানুষের তৈরি, এই রকম সন্দেহ যদি তোমাদের ভিতরে থেকেই থাকে, তাহলে আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, এমন একটা সূরা তোমরা নিজেরা বানিয়ে দেখাও। আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে তোমরা এরকম তোমাদের সাহায্য করার জন্য ডাকো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আমার ভাইয়েরা, এবার বলুন তো, কোরআনের মতো এরকম কোনো সূরা, কোনো আয়াত কেউ কি কোনোদিন বানাতে পারবে? আওয়াজ দিয়ে বলেন না, কেউ পারবে? আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এটা জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 24 নম্বর আয়াতে নিজেই ডেকে ডেকে কয়, বান্দারে, ফা ইল্লাম তাফআলু, তোমরা যদি এমন কোন সূরা বানাইতে না পারো, তোমরা যদি ব্যর্থ হয়ে যাও, ওয়ালান তাফআলু, আর এমন কোরআনের মতো সূরা বানানো, আয়াত বানানো, কোরআন বানানো, এটা কোনো মানুষের জন্য তো কোনোদিন সম্ভব নয়। এটা যদি তোমরা করতে নাই পারো, ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে এমন এক জাহান্নামকে ভয় করো, এমন এক আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হবে, কাঠ হবে, মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যেটা একমাত্র অস্বীকারী কাফের যারা, তাদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে। যে আগুন, যেই জাহান্নাম শুধুমাত্র কাফের অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, এই কোরআনের মতো সূরা, কোরআন যদি তোমরা বানাতে নাই পারো, তাহলে তোমরা জাহান্নামের ওই কঠিন আগুনকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরার ক্ষমতা কিন্তু কোনো মানুষের নাই। শুধু কি মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, এই সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কঠিন চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বললেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যহিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দেন, তারা যদি মানুষ এবং জিন জাতি, উভয় জাতি মিলেও যদি আমার এই কোরআনের মতো কোনো একটা কোরআন, এই কোরআনের আয়াতের মতো কোনো একটা আয়াত যদি তারা বানাতে পারে, নিয়ে আসতে পারে, কিন্তু এটা তো সম্ভব নয়। তারা যদি একে অপরের বন্ধু হয়ে যায়, যদি মানুষ জিনের বন্ধু, সাহায্যকারী, আর জিন মানুষের সাহায্যকারী হয়ে যায়, এরপরেও তারা এই কোরআনের মতো আরেকটা কোরআন, কোরআনের সূরার মতো আরেকটা সূরা, কোরআনের আয়াতের মতো আরেকটা আয়াত তাদের জন্য পেশ করা, এটা কোনোদিন সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা কোরআন, এমন একটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে। আমার ভাইয়েরা, এই যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করলেন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, কেউ আজ পর্যন্ত কোরআনের মধ্যে ভুল ধরতে পারে নাই। আমার ভাইয়েরা, এই মক্কার মানুষেরা এই কোরআন যখন আল্লাহর নবীর উপরে নাজিল করা হলো, নবীজির বংশের লোকেরা এই কোরআনের মুগ্ধতায় যখন গোটা বিশ্বের মানুষ ছড়িয়ে যায়, তখন তারা বলতে শুরু করলো, নিশ্চয়ই এই কোরআন কোনো কবির লেখা কোনো কবিতা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আওয়াজ দেবেন না? বুঝতেছেন? একটু কষ্ট হলেও বোঝা লাগবে বাবা। মক্কার মানুষরা বলতো যে এই যে কোরআন মুহাম্মদ যেটা তিলাওয়াত করে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কালাম নয়, বরঞ্চ এটা হলো একজন কবির লেখা কোনো কবিতা। আবার কেউ বলতো না, এটা কোনো গণকের, এরকম গণকের কোনো ভাষা, গণকের কোনো এরকম কোনো কথা। এটা মক্কার মানুষেরা বলতো। শুধু মক্কার মানুষেরা নয়, নবীর বংশের মানুষেরা এই কথাগুলা ছড়িয়ে দিত। আপনারা জানলে অবাক হবেন,
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুসলমান হন নাই, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আসছে, বানায় কথা বলবো না। হযরত ওমর ইবনুল খাত্তাব তখনও মুসলমান হন নাই। তিনি একবার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য ছুটে চলেছে। তো চলতে চলতে তিনি বলেন, আমি ইসলামের নবী মুহাম্মদ, ওনাকে আমি মক্কার কাছে কাবা ঘরের কাছে পেয়ে গেলাম। তিনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সূরা আল হাক্কার কিছু আয়াত তিনি তিলাওয়াত করতেছিলেন। হযরত ওমর বলেন, আমি ওনার জবানের তিলাওয়াত শুনে ভাবতে লাগলাম যে মক্কার মানুষেরা যে বলে, কুরাইশ বংশের মানুষেরা যে বলে যে মুহাম্মাদের কাছে এমন একটা কোরআন আসে যেটা কোনো কবির লেখা কবিতা, এত চমৎকার ভাষা অলঙ্কার, এটা তো কোনো কবির কবিতা ছাড়া অন্য কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে এই সূরা আল হাক্কার 41 নম্বর আয়াত দিয়ে প্রেরণ করলেন, জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে আয়াতগুলো নিয়ে যাও। আমার ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা কোরআনে কারীমের 69 নম্বর সূরার 41, 42, 43 নম্বর আয়াত নিয়ে নাজিল হয়ে গেল। তিনি আয়াত নাজিল করার জন্য দুনিয়ার জমিনে অবতরণ করলেন, চলে আসলেন এবং আল্লাহর নবীর জবান দিয়ে বের হয়ে গেল, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, না 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 ও মক্কার মানুষেরা, তোমরা যেটা ভাবতেছো তা না, এই কোরআন কোন কবির লেখা কোন কবিতা না। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওমর বলেন, আমি মনে মনে ভাবতে লাগলাম এটা তো কোরআন তো কোন কবির লেখা কবিতা। সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়ে গেল, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, না 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 এই কোরআন কোন কবির লেখা কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, বস্তুত অল্প সংখ্যক মানুষই তো ঈমান আনয়ন করে। ওমর বলেন, আমি সঙ্গে সঙ্গে মনের ভাবনাটা পরিবর্তন করলাম। আমি ভাবলাম আমার মনের যেই ভাবনা, এই ভাবনা যেহেতু মুহাম্মদ বুঝে ফেলেছে আর সেই অনুযায়ী তার জবান দিয়ে আয়াত বের হয়ে যাচ্ছে, তার মানে মক্কার মানুষরা 2 নাম্বার যেই কথাটা বলে যে কোরআন হলো কোন গণকের বাণী, গণকের কথা, কোন জাদুঘরের কথা। আমার মন বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ যেহেতু আমার মনের খবরটাও জানা ফেলছে, তার মানে কোরআন কোন গণকের বাণী হবে অথবা কোন জাদুবিদ্যা হবে। এই কথা ওমরের মনে আসতে দেরি, জিবরাইল নবীর কাছে আয়াত দিতে দেরি হয় নাই। ওয়ালা বিকাউলি কাহিন, না 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 এই কোরআন কোন গণকের বাণী নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই কোরআন কোন গণকের বাণী নয়। কলিলাম মা তাযাক্কারুন, এত কিছুর পরেও তোমরা অল্প সংখ্যক মানুষই তো বুঝবে। ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা যদি কোনো কবির কথা না হয়, এইটা যদি কোনো গণকের বাণী না হয়, আবার আমার মনে যেটা আসে সেটাও তো দিনের নবী মুহাম্মদ জাইনা ফেলে, তাহলে কেমন হয়ে গেল? এবার ওমর বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ওমর মুসলমান হবার আগে এই যে কাবা ঘরের সামনে যেই দৃশ্যটা ঘটে গেল, যেই ঘটনা ঘটে গেল, আমি মুসলমান হওয়ার জন্য এই বিষয়টা অনেক বড় সহায়ক ছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যে বুঝতে পেরেছিলাম আমি যেই ধর্মে আছি ওইটার কোনো অস্তিত্ব নাই, ওইটা কোনো সত্য ধর্ম নয়, আমি যে পরবর্তীতে মুসলমান হয়েছি, এই ঘটনাটা হলো আমার মুসলমান হওয়ার জন্য বড় সহায়ক। বলেন না সুবহানাল্লাহ। ও আমার কালিহাতি অঞ্চলের বাবাজিরা, এবার বড় জানতে ইচ্ছে করে, যেহেতু কোরআন কোন কবি লেখা কবিতা না, যেহেতু কোরআন কোন গণকের বাণী না, জাদুকরের বাণী না, তাহলে বড় জানতে ইচ্ছে করে এই কোরআনটা আবার কেমন জিনিস, এই কোরআনটা আবার কার কাছ থেকে কোথা থেকে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাক্কার
৪৭ নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনটা আমার রব্বে কারীম সমস্ত জগতের মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন কোন গণকের বাণী না, জাদুবিদ্যা না। এরে বাবাজি, এই কোরআন কোন কবির লেখা কবিতা না, বরঞ্চ এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এবার জানতে চাইলাম তাহলে এবার বলুন না, এই কোরআন যে আসমান ও জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, হুজুর গো দেরি করবেন না, এই কোরআনটা নাজিল হলো তো কি জন্য নাজিল হলো? এবার আওয়াজ দিয়ে বলেন না, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যেই কোরআন নাজিল করেছি এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন নাজিল করা হয়েছে মুত্তাকিদের পথ প্রদর্শনের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল করা হয়েছে মুত্তাকি যারা, তাদেরকে পথ দেখাবার জন্য। এবার আরেকটা প্রশ্ন হয়ে যায়, জানলাম বুঝলাম কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল করা হয়েছে। এবার মুত্তাকি কারা, ওই মুত্তাকিদের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন না, মুত্তাকি কারা, তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় মুত্তাকি হলো তারা যাদের ভিতরে কয়েকটা গুণ থাকবে, সিফত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি হবার জন্য প্রথম নাম্বার যেই গুণটা লাগে তা হলো ইউমিনুনা বিল গায়বি, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগে। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মুত্তাকিদের জন্য কোরআনটা পথ প্রদর্শক। মুত্তাকি কারা? প্রথম নাম্বার মুত্তাকির পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপরে ঈমান রাখে। আমার ভাইয়েরা, সারাটা জীবন ঈমান 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 শুনলেন। যদি জিজ্ঞেস করি ঈমান কাকে বলে, একটু আমাকে বলেন তো। এখানে যারা আছেন অধিকাংশ মানুষ ঈমানের পরিচয় ঠিক মতো দিতে পারবেন না। ঈমান বলা হয়, পারিভাষিক অর্থে ঈমান বলা হয় এমন কোনো বিষয় যেটা দেখা যায় না, না দেখে যিনি বলনেওয়ালা, ওই বলনেওয়ালার ভিত্তিতে ওই কথাগুলা বিশ্বাস করে নেওয়া যায়, এটাকে বলে ঈমান। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বলুন তো, আমরা কি আল্লাহর জান্নাত জাহান্নাম, এরপরে এই আযাব শাস্তি যেটাই বলি, এগুলা কি আমরা কোনো কিছু দেখেছি? ফেরেশতাকে আমরা দেখেছি? তাহলে এই যে আমরা এটা বিশ্বাস করলাম, কি জন্য বিশ্বাস করলাম? আমরা না দেখলেও যিনি বলনেওয়ালা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এগুলা দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তো নবী যেহেতু দেখেছেন, এই জন্য নবী যেহেতু আবার দেখে বলেছেন, এই জন্য আমরা নবীকে বিশ্বাস করি, নবীর কথা বিশ্বাস করি। কথা কন ঠিক কিনা? এটাকে বলে ঈমান। এখন আসেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, প্রথম নাম্বার হচ্ছে অদৃশ্যের উপরে ঈমান। অদৃশ্য বলতে কি বুঝেন আপনারা? অদৃশ্য এমন জিনিসকে বলা হয় যেই জিনিস দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই জিনিস অনুধাবন করা যায় না, ওগুলারে বলে অদৃশ্য। যেমন আমরা যারা বসে আছি, চোখ দিয়ে কোনোদিন জান্নাত দেখেছি? কথা বলেন না যে জান্নাত দেখছেন কেউ চোখ দিয়ে? আচ্ছা, আপনারা চোখ দিয়ে কেউ জাহান্নাম দেখেছেন? হাত দিয়ে জান্নাত জাহান্নাম ধরেছেন? বলেন না ধরেছেন? আপনারা কেউ ফেরেশতাদের সম্মুখীন হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ দেখেছেন? হ্যাঁ,
যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, এগুলাকে বলে অদৃশ্য। কথা কন ঠিক কিনা? না দেখে, না আমার একেবারে কোনো কিছু পঞ্চেন্দ্রিয়র দ্বারা স্পর্শ না করে, অনুধাবন না করে যেগুলার উপরে বিশ্বাস করা যায়, ওগুলা হচ্ছে গায়েব। ওই গায়েবের উপরে বিশ্বাস যাদের থাকবে তারা হয়ে যাবে 1 নাম্বার মুত্তাকি। কথা বলেন ঠিক কি? মুত্তাকি হওয়ার জন্য প্রথম নাম্বার গুণ তাদের অর্জন হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহকে না দেখেও আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়া বলেন, দরকার আছে না নাই? জান্নাত দেখি নাই, এরপরেও জান্নাতের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? জাহান্নাম দেখি নাই, জাহান্নামকে বিশ্বাস করার দরকার আছে না নাই? কিয়ামত হবে, এটার উপরে ঈমান রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ফেরেশতা আছে, সমস্ত আসমানি কিতাব আছে, এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এই যে অদৃশ্য বিষয়, যা দেখা যায় না, এগুলার উপরে ঈমান রাখা লাগবে। এগুলার উপর যদি ঈমান আপনি রাখতে পারেন, তাহলে 1 নাম্বার মুত্তাকি হওয়ার জন্য যে গুণ প্রয়োজন, অদৃশ্যের উপর ঈমান, এইটা আপনার অর্জন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আমার হাতে তো সময় কম, আমি আগেই বলেছি লম্বা চড়া কথা বলার সুযোগ কিন্তু আজকে আমার হবে না। এই জন্য আল্লাহর উপর ঈমান যেরকম রাখা লাগবে, ওই রকমভাবে আল্লাহর রসুল, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, এক কথায় ঈমানে মুফাসসল বলতে যেটা বুঝি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যা আছে সব কিছুর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যদি করতে পারি, তাহলে এই যে গায়েবের প্রতি ঈমান, এইটা আমার অর্জন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার এই গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়া বলেন না, দরকার আছে না নাই? এবার আসেন, যেহেতু সময় কম, আজকে আমার এই 2 নাম্বার বিষয় যেটা লাগবে আপনার মুত্তাকি হবার জন্য। মনে রাখবেন, কোরআন হলো মুত্তাকিদেরকে পথ দেখাবে, মুত্তাকিদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। 1 নাম্বার মুত্তাকির জন্য যেই গুণ প্রয়োজন, সেটা হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান। 2 নাম্বার মুত্তাকি হওয়ার জন্য যেই গুণ প্রয়োজন, তা হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কি? এই নামাজ প্রতিষ্ঠা বলতে আপনি কি বুঝেন? আপনি তাফসির ইবনে কাসির খুলুন, আপনি যত তাফসির আছে সমস্ত তাফসির খুলুন। এই আয়াতের অংশের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লিখেছেন, নামাজ খুশু খুজুর সাথে আদায় করতে হবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাহ সব কিছু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে মানতে হবে। সেই অনুযায়ী আপনার নামাজকে আদায় করতে হবে। এটা হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, আপনারা জানলে অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ ঠিক করলো, সে ধর্মের খুঁটিটা ঠিক রাখলো। আর যে ব্যক্তি ফামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি ধর্মের খুঁটিটাকেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললো। আমার ভাইয়েরা, আপনাদেরকে উদাহরণ দেবার জন্য বুঝাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে চতুর্দিকে উপরে সামিয়ানাটা টিকাবার জন্য চতুর্দিকে এক একটা খুঁটি গাড়া হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়ে বলেন না বাবা, চতুর্দিকে কিন্তু খুঁটি গাড়া হয়েছে। আচ্ছা বলেন, এই খুঁটিগুলাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে উপরের তাবু এটা থাকবে? আওয়াজ দিয়ে বলেন না, থাকবে? এটা ভেঙে যাবে। আল্লাহর নবী বললেন, নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। নামাজ ছেড়ে দিলা তো ধর্মের সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি নামাজ বাদ দিয়ে যাবতীয় যা কিছু করেন, কোনো কিছুই আপনার জীবনে কাজে আসবে না। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আপনাকে আমাকে পড়তেই হবে। নামাজের বিকল্প কোনো কিছু হতে পারে না। অন্য হাদিসের মধ্যে আসছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম এটার ভিত্তি হচ্ছে 5টা জিনিসের উপরে। কয় জিনিসের উপরে? তার মধ্যে প্রথম নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার যেটা, সেটাই কিন্তু নামাজ। কথা বলেন ঠিক কি? ঈমানের পরে যেটার স্থান, সেটাই হচ্ছে নামাজ। এই জন্য বাবা, নামাজ ছেড়ে দেওয়া যায় না, নামাজ ছেড়ে দেওয়া যায় না। নামাজ আমাদেরকে আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য নামাজ কিন্তু আমাদের ছেড়ে দেওয়া চলবে না।
আপনাদেরকে আরেকটা তথ্য দিলে আপনারা আরো অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে সমস্ত বিধিবিধান দিয়েছেন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। শুধুমাত্র একজন নবী, আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র শুধুমাত্র একটা বিধান, যেটা জিবরাইল মারফত দেন নাই, সরাসরি আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমে উঠায়া নেয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ এটা দিয়েছেন, সেটাই হলো নামাজ। কথা কন ঠিক কি? আমার ভাইয়েরা, এটা যেহেতু আল্লাহ পাক সব কিছু বাদে নামাজ সরাসরি আল্লাহ নিজে দিয়েছেন, কোনো মাধ্যম ছাড়া দিয়েছেন, তার মানে নামাজের একটা গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? নামাজের একটা গুরুত্ব কিন্তু অবশ্যই আছে। এই জন্য নামাজ বাজান ছেড়ে দেওয়া যায় না। কিন্তু অথচ আজকে বললে ভুল হবে না যে আমাদের সব কিছুর গুরুত্ব আছে, গুরুত্বপূর্ণ নামাজের গুরুত্ব আমাদের ভিতরে নাই। কথা কন ঠিক কিনা? আজকে হাল চাষের গুরুত্ব আছে, গাড়ি চালাবার গুরুত্ব আছে, আমার চাকরি বাকরির গুরুত্ব আছে, ব্যবসা বাণিজ্যের গুরুত্ব আছে, কিন্তু যেটার সবচাইতে গুরুত্ব বেশি নামাজ, এইটার গুরুত্ব আমার আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে সারাটা জীবন রিজিকের জন্য ছুটলাম, সারাটা জীবন টাকা উপার্জনের পিছনে নিজের জীবনটাকে ব্যয় করলাম। আমি মাঝে মাঝে বড় দুঃখ করি ওই সমস্ত মানুষের দিকে তাকিয়ে যারা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, তারা আরামের বিছনাত থেকে উঠে তারা এই খেতে খামারে চাষাবাদের জন্য কাজকর্ম করে। ভোরবেলায় উঠে মাছ ধরার জন্য বাহিরে বের হয়ে যায়, ভোরবেলায় উঠে অফিসে যায়, চাকরি বাকরিতে যায়, ভোরবেলায় উঠে গাড়ি ঘোড়া নিয়ে বের হয়ে যায়। আমার ভাইয়েরা, তাদেরকে দেখে আমার বড় আশ্চর্য লাগে। যেই লোকগুলা দুনিয়ার জমিনে যেমন খাটাখাটি করতেছে, এরা মরার পরেও শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন, এরা মরার পরেও শান্তিতে থাকতে পারবে না। কারণ হচ্ছে আপনি শীত উপেক্ষা করে খেতে যাইতে পারলেন, চাষাবাদে যাইতে পারলেন, গাড়ি নিয়ে যাইতে পারলেন, আপনি চাকরি বাকরিতে যাইতে পারলেন, ব্যবসায় যাইতে পারলেন, অথচ ফজর নামাজে আপনি যাইতে পারেন, আপনি কপাল পোড়া। জোহরের নামাজে যাইতে পারেন, আপনি কপাল পোড়া। আসরে যাইতে পারেন না, আপনি কপাল পোড়া। মাগরিবে যাইতে পারেন নাই, কপাল পোড়া। এশায় যাইতে পারেন নাই, আপনি কপাল পোড়া। দুনিয়ার জমিনেও আপনার কষ্ট, মরণের পরে কবরেও আপনার কষ্ট, হাসরেও কষ্ট। আল্লাহ পাক জাহান্নামে দিয়া আপনার কষ্টই করাবে। এই জগতেও কষ্ট, ওই জগতেই কষ্ট। এই জন্য আমার অনেক মানুষ দেখে আফসোস লাগে, আফসোস। হ্যাঁ, এই সব কাজের ফাঁকে ফাঁকে যদি 5টা মিনিটের জন্য ফজর পড়তো, 10টা মিনিটের জন্য জোহর পড়তো, 5টা মিনিটের জন্য আসর পড়তো, 10টা মিনিটের জন্য মাগরিব পড়তো, 10টা মিনিটের জন্য যদি ইশার নামাজ পড়তো, দুনিয়ার জীবনটাও তার সুখময় হয়ে যাইতো, পরকালীন জীবনটাও তার সুখময় হয়ে যাইতো, কবরটাও তার জন্য সুখময় জায়গা হয়ে যাইতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য একটু বুঝার চেষ্টা করুন। কি বললে বুঝবেন জানি না বাবা, বুঝার চেষ্টা করুন। আজকে মারা গেলে সব পড়ে থাকবে, না ক্ষেত খামার, না চাকরি বাকরি, না দালান কোঠা, না বিল্ডিং, না অট্টালিকা, না দামি খাট পালঙ্ক, যা কিছু করতেছেন বাবা সব পড়ে থাকবে। কোনো কিছুই আপনার সন্তান আপনার সঙ্গে দিয়ে দিবে না, আপনার বিবি আপনার সঙ্গে দিয়ে দিবে না, আপনার পিতামাতা আপনার জন্য দিয়ে দিবে না। সব কিছু পড়ে থাকবে, আপনাকে একা এতিমের মতো, অসহায়ের মতো কবরের পথে যাইতেই হবে। তো বাবা, তাই যদি হয়, কেন আপনি দুনিয়ার পিছনে ছুটে আপনার পরকালীন জীবনটা বরবাদ করতেছেন? আমার তো বুঝে আসে না। আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন, ইসলামের পথে আসুন, দ্বীনের পথে আসুন। নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, জোহর পড়ুন, ফজর পড়ুন, আসর পড়ুন, মাগরিব পড়ুন, ইশা পড়ুন। আল্লাহর কসম করে বলি, আপনি যেই রিজিকের পিছনে ছুটেন, আল্লাহর নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো দুনিয়ার জীবনে তার রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দিয়ে তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে রিজিকের জন্য ছুটাছুটি, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই রিজিকের টেনশন আর আপনাকে করা লাগবে না। এই রিজিকের টেনশন আপনাকে করা লাগবে না। আপনি নামাজ পড়বেন, রিজিকের দায়িত্ব যিনি নেবেন তিনি কে?
আওয়াজ দিয়ে বলেন না, রিজিকের দায়িত্ব যিনি নেবেন তিনি কে? আপনি নামাজ পড়বেন, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। আমার ভাইরা, বিশ্বাস হয়? বিশ্বাস হয়?